কেন অনেকের ইসলাম নামাজি কিন্তু নট ইসলাম, ভেজালযুক্ত ইসলাম। উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধর্মীয় ভালোবাসা, এই যে মুসলিম ভাই এদের সাথে আমার ভালোবাসা, এটা কিসের ভালোবাসা? এটা রক্তেরও ভালোবাসা নয়, আর ভাষারও ভালোবাসা নয়। ভাষা 2 নম্বরে পরে, আগে ভালোবাসা কিসের? ইমানের, ইসলামের, সহি আকিদার, সহি মানহাজের, তৌহিদের, সুন্নাতের ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা, রসুলের জন্য ভালোবাসা, ইসলামের জন্য ভালোবাসা, হ্যাঁ বোঝা গেছে, কোরআনের জন্য ভালোবাসা, সবগুলি ইমানি ভালোবাসা। এই ভালোবাসা এর মধ্যে যদি কেউ মানে নন বেঙ্গলি থাকে, বাঙালি নয় ধরেন, উর্দু ভাষী, অন্য ভাষী, ইংলিশ ভাষী, ঠিক না, কিন্তু সে মুসলিম, আর আরেকজন বাংলা ভাষী কিন্তু অমুসলিম, একজন হচ্ছে ইংরেজি ভাষী অথবা অন্য কোনো ভাষাভাষী, এক কথা বাঙালি নয়, হ্যাঁ, সে কি মুসলিম। আর আরেকজন বাংলা ভাষী, সে যেখানকার বাঙালি হোক, বাংলাদেশের হোক অথবা যেখানকারই হোক, আসামের হোক আর পশ্চিমবাংলা ত্রিপুরার হোক না কেন, বা অন্য কোনো দেশে বাঙালি, কিন্তু সে অমুসলিম। এখন আপনার ইমানের পরীক্ষা, এখন আপনার ইমানি ভালোবাসা কার সাথে? যেটা বাঙালি নয় কিন্তু মুসলিম, তার সাথে। আর এর সাথে যেটা একটা টান আছে, কি হিসাবে? ভাষা কথা বলছি, একই ভাষায় কথা বলছি, যেটা আমার মাতৃভাষা, সে ভাষায় তার সাথে কথা বলছি, কিন্তু সে অমুসলিম। তার সাথে এটা প্রাকৃতিক ভালোবাসা, এটা প্রাকৃতিক ভালোবাসা, ভাতরুটির ভালোবাসার মতো, বোঝা গেছে না? এই প্রাকৃতিক ভালোবাসা আর এটা হচ্ছে ইমানি ভালোবাসা। এই যে নন বেঙ্গলি যেটা মুসলিম, এর চাইতে বেশি যদি বাঙালি অমুসলিমকে প্রাধান্য দিই, তাহলে আমি মুসলিম না। ভালো করছেন, আমি মুসলিম না যদি আমার মধ্যে থাকে। এবার বুঝতে পারছি, এটার নাম জাতীয়তাবাদ, বুঝেন তো? ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, বুঝেন তো? কারণ এসব বাদ বললে শুনছেন, কিন্তু এই বাদটা যে কুফরি, ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা বুঝেন না। তো এইভাবে এখন বুঝে নেবেন যে ইসলামী ভ্রাতৃত্ব কী জিনিস আর জাতীয়তাবাদ কী জিনিস। আমাদের সম্পর্ক, সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে ঈমান ইসলামে। আল্লাহর সাথে যার যত বেশি মজবুত সম্পর্ক, তার সাথে তত বেশি আমার মজবুত সম্পর্ক। এই জন্য একজন বেনামাজির তুলনায় নামাজের সাথে, যদিও সে দূরের অনাত্মীয়, যদিও আমার ভাষাভাষী নয়, কিন্তু একজন নামাজি আমার অন্য ভাষাভাষী, অনাত্মীয়, আর একজন আমার বংশের, আমার ভাষাভাষী, আমার গ্রামের, কিন্তু সে বেনামাজি, তাকে বেশি ভালোবাসি। আপনার মধ্যে যদি এই গুণ থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি মনে করেন আমার মায়ের পেটের ভাই বেনামাজি হইলে কী হবে, ওকে বেশি ভালোবাসি ওই মুসল্লির চাইতে, নামাজি ধার্মিকের চাইতে, তাহলে আপনার ইমানে ভেজাল আছে এখন। এইভাবে ইমানদার হতে চেষ্টা করেন। ইমানে যাদের ঘুণ লেগে গেছে, ইমানে নবায়ন করেন, ইমানের সংশোধনী নিয়ে আসেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কি বলছিলাম? বলছিলাম কম। হ্যাঁ, তো আমরা প্রথম মুসলিম কম, এটা 1 নম্বরই থাকবে। তারপরে আমরা যারা বাঙালি কম, ঠিক না? আমার বংশ, আপনার বংশ আলাদা আলাদা, সেগুলো পরের সম্পর্কগুলো বললাম যে প্রাকৃতিক সম্পর্ক। কিন্তু ইমানি সম্পর্ক হচ্ছে কিসের? আকিদার সম্পর্ক, যেটি ইমানের সম্পর্ক, ইসলামের সম্পর্ক, আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য। আল্লাহ মাগফির কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে, আমার জাতিকে হেদায়েত করো, আমার বাপ মাকে হেদায়েত করো, আমার আত্মীয় স্বজনকে হেদায়েত করো, ফাইন্নাহু লা ইয়ালামুন। আরবিতে বলতে চাইলে এই দোয়াটি যথেষ্ট। 3478 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাজুলান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে জনৈক ব্যক্তি ছিল, মানে আগের উম্মতে, রাগাসাহুল্লাহু মালান, তাকে আল্লাহ প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন। আল্লাহর রহমতে তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছেন, অনেক ধন সম্পদের সে মালিক, কিন্তু সে আল্লাহর হক আদায় করেনি। না তার ইবাদত বন্দেগী ছিল, সালাত ছিল, না তার যাকাত ছিল, না ধন সম্পদের হক আদায় করেছে, না হারাম থেকে বেঁচে থেকেছে, পাপের জীবন ছিল, পাপের জীবন, না ফরজ ওয়াজিব আদায় করেছে, না হারাম নাজায়েজ থেকে বেঁচে, পাপিষ্ট এক কথায়, অনেক পয়সাওয়ালা। মরণের সময় ঘনিয়ে আসলো, ফাকাল বানি হেলাম্মা হোদেরা, যখন তার মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসলো, তখন তার সন্তানদেরকে বললো। হাদিসটা কিন্তু এর আগে এসেছে একাধিক, তাই না? আর আজকে আবার কয়েকবার করে আসবে, সনদ আলাদা আলাদা আসবে, এই জন্য এসছেন। আর বাক্যের কিছু পার্থক্য রয়েছে, কিন্তু সারাংশ, ভাব, অর্থ একই, ঘটনা একটাই, প্রাচীন যুগের ঘটনা।
ছেলেদেরকে জিজ্ঞেস করলো, আইয়ো আবিন কুনতু লাকুম, আচ্ছা বলো তো, আমি তো শেষ অবস্থায় আছি, সারা জীবনটা তোমাদের সাথে কাটলো, আর তোমাদেরকে আমি তো প্রতিপালন করলাম, মানুষ করলাম, আমি বাপ হিসাবে তোমাদের কেমন বাপ ছিলাম, ভালো না মন্দ? জিজ্ঞাসা করি না আমরা অনেকে? জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো, আমি যে তোমাদের বাবা, কেমন আমি বাবা হিসাবে, কেমন বাবা ছিলাম আমি, বলো তো দিই। কালু খাইরা আবেন, ছেলেরা ভালো, তারপরে বাপের পয়সা পেয়েছে, নুন খেলে তো গুণ গাইতেই হবে, তাই না? বলে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ বাবা। কাল ফাইনিলাম আলা আমাল খাইরান, কত শোনো, তোমাদেরকে বলছে আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, কোনো নেকের আমল করিনি, আমি হতভাগা। এখন হুঁশ হয়েছে, শেষ জীবনে মরার সময় হুঁশ হয়েছে। ফায়দা মৃত্যু, সুতরাং আমার খুব ভয় লাগছে যখন আমি মারা যাবো, ফাহারিকুনি, আমার লাশকে তোমরা জ্বালিয়ে দিও, সোম্মা ইসহাকুনি, তারপরে আমার যে লাশ জ্বালানোর পরে হাড়হাড্ডি কিছু থেকে যাবে সবকে পিষে দিয়ে, যে ছাইটাও আছে ছাইটাও কি করিও, ছাই সহ পিষে দিয়ে, সুম্মা যাররুনি ফি ইয়াউমিন আসিফ, তারপরে ঝড়ো বাতাস যেদিন চলবে বা প্রচণ্ড বেগে যেদিন ঝড় হবে, ঝড় বাতাস থাকবে, প্রচণ্ড বেগে বাতাস বইবে, সেই বাতাসে আমার ছাইগুলিকে কি করিও, উড়িয়ে দিও। অন্য রিওয়ায়াত রয়েছে যে শুকনো জায়গায় স্থলে উড়াবে না, তোমরা একটা সাগরের কিনারায় চলে যাবে আর সাগরে উড়াবে। এক তো ঝড়ের সময় উড়ানো হলো, তারপর সাগরে উড়িয়ে দাও যাতে পানিতে ভাসিয়ে নিয়ে চলে যায় কোথায়, একবার নিশ্চিন্ন হয়ে যায়, আল্লাহ ধরতেই না পারে। ও ভেবেছে আল্লাহ ধরতেই পারবে না এরকম করলে হয়তো। ফাফা আলো, তাই করলো ওসিয়ত মোতাবেক তারা ছেলেরা। ফাজামাহুল্লাহ আজ, সে যখন মারা গেল আর তার সাথে এসব যখন করা হলো, আল্লাহ তার প্রতিটি অংশকে, শরীরের যা ছিল ছাই সবকে, জমিনকে হুকুম করলেন, অন্য হাদিস আসছে জমিকে আল্লাহ হুকুম করলেন যে তুমি জমা করে দাও, একত্রিত করলেন আল্লাহ রাব্বুল আলামিন, কোন দিয়ে হও, একত্রিত হও। তারপরে একবারে সুঠাম, হ্যাঁ, একজন মানুষ হয়ে আল্লাহর সামনে দাঁড়াইল। জি, সেটা পারলৌকিক জীবনে, হ্যাঁ, পারলৌকিক জীবনে ইল্লিনা অথবা সিজনে, যেখানে আলামে আরওয়াহ, রুহের জগৎ, যেটা কথা। আল্লাহ জিজ্ঞাসা করছে, মা হামালাকা, এই কাজে তোমাকে কোন বিষয়টি উদ্বুদ্ধ করলো, কেন এই কাজ করলে তুমি বলো। কালা মাখাফাতুক, এক কথায় উত্তর, আল্লাহ তোমার ভয়, তোমার আযাবের ভয়। আমি তো জীবনে ভালো কাজ করিনি, আমি তো জানছি যে ধরলে আমাকে জাহান্নামে কঠিন শাস্তি আল্লাহ দেবেন, আমি এমন কিছু করি যাতে আল্লাহ ধরতেই না পারেন আমাকে। জি। ফাতালাক্কাহু রাহমাতাহু, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমত তাকে পেয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর ক্রোধের ওপর, আল্লাহর শাস্তির ওপর প্রাধান্য পেয়ে গেল, আল্লাহর রহমত তাকে ঢেকে নিল। সুবহানাল্লাহ। এ হাদিস আরেকটি সনদ এখানে বর্ণনা করেছেন, হ্যাঁ, সমর্থক হাদিস।